এ যে আগামী ৫ বছরের জন্য রাজ্যের আইনসভার নেতৃত্বের নির্বাচন, তাই তো গোটা ভারত জুড়েই চলছে ভোট উৎসব, যে আয়োজনে ওপার বাংলায় সাধারণের সাথে নেমেছে তারকাদের ঢল। দ্বিতীয় দফায় ভোটে অংশ নিতে প্রথমবার ছেলে তৃষাঞ্জিতকে সাথে নিয়ে হাজির হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কলকাতার বালিগঞ্জের ভোট কেন্দ্রে নিজে যেমন ভোট দিয়েছেন, তেমনি প্রথমবার ছেলের ভোট দানেও হয়েছেন সঙ্গী। বিজেপির হয়ে প্রচারণা চালিয়ে এবার আশা করছেন নিজের দল আসবে ক্ষমতায়, তাই তো দাপটের সাথেই কলকাতার বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিয়েছেন মিঠুন চক্রবর্তী। এদিকে সর্বশেষ জয়ী দল তৃণমূল কংগ্রেসের হয়ে তারকা প্রচারণায় শক্ত অবস্থানে ছিলেন সাংসদ অভিনেতা দেব। তিনিও যে অংশ নেন দ্বিতীয় দফার ভোটে, সাউথ সিটির স্কুলের ভোট কেন্দ্রে তার উপস্থিতিও তৈরি করে অন্যরকম আমেজ। ভোট উৎসবে বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিকের সাথে বেশ হাসি খুশি ছিলেন কোয়েল মল্লিকও। মল্লিক পরিবারের উপস্থিতিটা যেন রঙিন করে তোলে কলকাতার টালিগঞ্জ এলাকা। সদ্যই যে এই অভিনেত্রী নিয়েছেন রাজ্যসভার দায়িত্ব। ভোটের আগে প্রচারণায় যেমন ঘাম ঝরিয়েছেন, তেমনি একসাথে বেশ আনন্দেই অংশ নিয়েছেন ভোট প্রদানে। বলছি নির্মাতা অভিনেত্রী জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির কথা। রাজ চক্রবর্তী এবারের নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। স্বামীর সাথে তাই তো আরবানা আবাসনের বুথে ভোটাধিকার প্রয়োগ শেষে ক্যামেরাবন্দিও হন শুভশ্রী। বিজেপি প্রার্থীর হয়ে একটা সময় রাজনীতির ময়দান থেকে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সমর্থনে দাঁড়িয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মা বাবা দিদিকে সাথে নিয়ে তিনিও যে অংশ নেন দ্বিতীয় দফার ভোটে, বেহালা পশ্চিমে পর্ণশ্রী বিদ্যা মন্দির বুথে। জোর গুঞ্জন রয়েছে শ্রাবন্তী নাকি হতে পারেন তৃণমূল কংগ্রেসের বিধানসভার সদস্য, যদিও নায়িকা খোলাসা করেননি কিছুই। এদিকে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ রচনা ব্যানার্জিও আরবানা আবাসনের ভোট কেন্দ্রে হাজির হন ভোটাধিকার প্রয়োগে। ভোট প্রদান শেষে তিনি আস্থা প্রকাশ করেছেন নিজ দলের প্রতি। সস্ত্রীক ভোট কেন্দ্রে এসে ভোট উৎসবকে আরও জমজমাট করেছেন ওপার বাংলার সুপারস্টার জিৎ। দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভার একটি কেন্দ্রে ভোট দিয়ে জানান সবাইকে চোখ রাখতে ৪ তারিখের নির্বাচন ফলাফলে। ইঙ্গিত দিলেন তার সমর্থিত দলই আসবে নির্বাচিত হয়ে। মায়ের সাথে কসবার সারদা একাডেমি স্কুলে ভোট দিতে হাজির হন মিমি চক্রবর্তীও। যদিও আছেন রাজনীতি থেকে দূরে, তবে প্রদান করেছেন নিজের ভোটাধিকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।